তীব্র লোডশেডিং কবে কমবে জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তীব্র গরমে পুড়ছে সারা দেশ, মরার উপর খাড়ার গা হয়ে এসেছে লোডশেডিং। বেশ কিছু দিনে লোডশেডিং বেড়ে যাওয়ার ফলে দুর্ভোগ চরমে উঠেছে। শিল্প উৎপাদন, কৃষি উৎপাদন সহ নানা খাতে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। সে কারণে এখন প্রশ্ন উঠছে, এই লোডশেডিং কতদিন চলবে? লোডশেডিং এর মাত্রা শীঘ্রই সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আমির। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে 26 এপ্রিল থেকে আদানি পাওয়ারের আমদানিকৃত বিদ্যুৎ আবারও পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাঁশখালীর এসএস পাওয়ারের আইপিপি প্ল্যান্ট থেকে 650 মেগাওয়াট বিদ্যুৎ মিলবে আগামী 28 এপ্রিল থেকে। বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব উম্মে রেহেনা বলেন, 28 এপ্রিল থেকে প্রায় 1300 মেগাওয়াট বিদ্যুৎ আমরা পাবো, যাতে সংকট খানিকটা কমবে। এছাড়া জ্বালানি সংকটে আরএনপিএন এর বন্ধ ইউনিটটি চালু হলে সব মিলিয়ে মে মাসের প্রথম সপ্তাহে প্রায় 2000 মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া সম্ভব হবে। এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসতে পারে বলে মনে করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আমির। তিনি বিবিসি বাংলাকে বলেছেন, আদানি পাওয়ার প্ল্যান্ট আমাদেরকে যা সাপ্লাই করত তাদের একটি ইউনিটে সমস্যা হওয়ায় এখন অর্ধেক দিতে পারে। বাঁশখালীর এসএস পাওয়ারের ক্ষেত্রেও একই অবস্থা। তাদের সবার সঙ্গে আমরা কথা বলেছি, আশা করছি সপ্তাহখানেকের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি চলমান থাকলে এবং বাংলাদেশের জ্বালানি সংকটের এই প্রেক্ষাপট ঠিক না হওয়া পর্যন্ত লোডশেডিং সহ্য করেই চলতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞদের অনেক। জ্বালানি বিশেষজ্ঞ এজাজ হোসেন বলেছেন, প্রায় 6 থেকে 7,000 মেগাওয়াটের তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো সচল করে এই মুহূর্তে লোডশেডিং কমানো সম্ভব। কিন্তু এক্ষেত্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম যত বাড়বে সেটি বহন করা বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থায় কঠিন বলেই মনে করেন তিনি। বলছেন, বর্তমানে প্রায় 40,000 কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে এই খাতে। এবার হয়তো সেটা 60,000 কোটি টাকা হতে। ফার্নেস অয়েল নির্ভর বিদ্যুৎ কেন্দ্র থেকে চাইলেই বাড়তি উৎপাদন করা যাবে না।